নমস্কার। আমার সমস্ত প্রাথমিক শিক্ষকরা এবং উচ্চ প্রাথমিক শিক্ষকগণ প্রত্যেককে যে উদ্বিগ্নের সঙ্গে আছেন কবে কি হবে, এবং গতকাল একটা সর্ববহুল প্রচারিত পত্রিকায় যে বেরিয়েছে যে প্রত্যেককেই হয়তো খুব তাড়াতাড়ি টেট দিতে হবে, রাজ্য সরকার নাকি টেট নেবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, অতীতে যেভাবে রাজ্যের যে পিটিটিআই সমস্যা সমাধানে আমাদের প্রস্তাব মতো সংসদে অর্ডিন্যান্স করে সংসদে বিল পাস করে যেভাবে পিটিটিআই ছাত্রছাত্রীদের বাঁচানো হয়েছিল এবং শিক্ষক ৭৫,০০০কে বাঁচানো হয়েছিল, ঠিক সেইভাবেই যেন রাজ্যের শিক্ষকদের অর্ডিন্যান্স জারি করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। অতীতে রাইটাসে দাঁড়িয়ে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলাম এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় আমাদের সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখেছিলেন, উদ্যোগ গ্রহণ করেছিলেন। কিন্তু বর্তমান রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর কোনো সেই গুরুত্বপূর্ণ ভূমিকা বা বিবৃতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই ইমিডিয়েট রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার এবং দেশের প্রধানমন্ত্রী মহাশয়কে চিঠি লিখুক, রাজ্যের এত হাজার হাজার শিক্ষকদের যে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে সেই শিক্ষকদের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অর্ডিন্যান্স জারি করা হয়, তার ব্যবস্থা করা হয়। বাকিটা সংগঠনগতভাবে আমরা যা করার করব, অতীতে যেমন করেছি তেমন করব। পথে নামা থেকে শুরু করে লড়াই সংগ্রাম আন্দোলন এবং তার সঙ্গে বিজেপি শিক্ষক সেল দেশের শাসক গোষ্ঠীর শিক্ষক সংগঠন হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, অর্ডিন্যান্স আমরা বার করবই, বার করতেই হবে অর্ডিন্যান্স, না হলে রাজ্য তথা দেশের শিক্ষক কুলকে বাঁচানো যাবে না। কারণ টেট কোনো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নয়, টেট হচ্ছে প্রবেশিকা পরীক্ষা। সেই প্রবেশিকা পরীক্ষায় যাতে দিয়ে যে সময় যে নামে প্রবেশিকা পরীক্ষা ছিল সেই সময় সেই নামে প্রবেশিকা পরীক্ষা দিয়ে এখানে শিক্ষকতায় নিযুক্ত হয়েছে। রাজ্যের যোগ্যতা শিক্ষকদের যখন ছিল না, এনসিটি ছিল না, আমরা ঐতিপাক্ষিক বৈঠক অর্ডিন্যান্সের মাধ্যমে যাদের 1 ইয়ার্স পিটিটিআই ছিল আরও 1 ইয়ার্স পিটিটিআই এর মাধ্যমে ব্রিজ কোর্সের মাধ্যমে 2 ইয়ার্স পিটিটিআই এবং এইচএস 50% উন্নীত করে তাদের যোগ্যতা নির্ণয় ব্যবস্থা করার ব্যবস্থা করেছিলাম। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে যাতে টেট না শিক্ষকদের দিতে হয়, কারণ বয়স্ক প্রবীণ শিক্ষকরা টেট দিতে পারবে না, ফলে যারা কর্মরত শিক্ষক তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। আমরা হয়তো ইয়ং শিক্ষক আমরা দিয়ে দেবো, কিন্তু যাদের 6 বছর বাকি, 5.5 বছর বাকি, তারা এই বয়সে টেট দেবে কী করে নতুন করে? অর্থাৎ তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, গুণবল সম্পন্ন, যাদের এইচএস 50%, 2 ইয়ার্স ট্রেন আছে, অর্থাৎ এনসিটি রুল অনুযায়ী যাদের যোগ্যতা আছে তাদের না টেট দিতে হয়। 2011 সাল পর্যন্ত যা নোটিফিকেশান হয়েছে রাজ্যের, সেই অনুযায়ী কাউকে নোটিফিকেশান অনুযায়ী কোনো টেট যাতে না দিতে হয় তার জন্য প্রয়োজনীয় অর্ডিন্যান্স, এবং আমাদের কাছে ছাড় আছে 2014 31 মার্চ পর্যন্ত, সেই অনুযায়ী যাতে ছাড়ের ব্যবস্থা করা হয় তার জন্য যাবতীয় যা কর্তব্য করণীয় পথে নেবে লড়াই করে আন্দোলন করে সংগ্রাম করে আমরা করব এবং অর্ডিন্যান্স আমরা বার করব। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবারও বলছি, ইমিডিয়েট অর্ডিন্যান্সের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে হবে, নাহলে আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতরভাবে আন্দোলনে নামবো। শিক্ষক ঐক্য জিন্দাবাদ, দলবদ্ধ নির্বিশেষে সবাই আসুক। আর দলীয় শাসক গোষ্ঠী, রাজ্যের শাসক গোষ্ঠীর একজন প্রাক্তন শিক্ষক সংগঠনের নেতা আছে, যিনি কোনো পদে নেয়, তিনি আবার বিভিন্ন আমাদের সংগঠনকে নিয়ে কারাকারি করে একটা লবিবাজি করে চেষ্টা করে ফুসলে ওঠার চেষ্টা করছে। বাস্তবে তিনি কিছু করতে পারবেন না। সমস্ত আমরা শিক্ষকরা দলবাদ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে হাতে হাত দিয়ে লড়াই করব। আপনারা থাকুন, নিশ্চিন্তে থাকুন, পাশে থাকুন। শিক্ষকদের আমরা পাবই, এই আস্থা, এই সাথে থাকছি, এই ভবিষ্যৎ আপনাদের সুসংগঠিত হবে এই আশ্বাস রেখে আমি আপনাদের পাশে আছি। আপনারা